হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে কিন্তু WBPSC মিসেলেনিয়াস জিএস এর খুব ইম্পর্টেন্ট এবং কারেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যে দ্য 10th মিটিং অফ দি গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ। নীতি আয়োগের যে 10th মিটিং, এটা কিন্তু হয়েছে। এই মিটিং এ কি কি সিদ্ধান্ত হয়েছে না হয়েছে, কি ঘটনা ঘটেছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেরি না করে কিন্তু ক্লাসটা শুরু করছি। ক্লাসটা পুরো মন দিয়ে দেখো। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর মিসেলেনিয়াস জিএস বলে যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর ডেসক্রিপটিভ জিএস এর টপিক কিন্তু পেয়ে যাবে, সেখানে গিয়েও কিন্তু চেক আউট করতে পারো। ঠিক আছে, আর মিসেলেনিয়াস এর কিন্তু প্র্যাকটিস সেটও পেয়ে যাবে সেখানে। তো চলো শুরু করছি। দেখো বলেছে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল বৈঠক। বৈঠক কি বলেছে? নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল বৈঠক। তারিখ এবং স্থান দেখো, সম্প্রতি নতুন কনভেনশন সেন্টার প্রগতি ময়দান নয়া দিল্লিতে এটা কিন্তু অনুষ্ঠিত হয়, নিউ দিল্লিতে কিন্তু এটা হয়েছে। আচ্ছা, সভাপতি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু এটার সভাপতিত্ব করেন, চেয়ারপারসন ছিলেন। আচ্ছা, নেক্সট দেখো আর কে কে উপস্থিত ছিল এই মিটিংটাতে। আর কে কে উপস্থিত ছিলেন দেখো, 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী, নেক্সট 6টি কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্র সরকারের মন্ত্রীরা এবং কর্মকর্তা, সিনিয়র ইউনিয়ন মিনিস্টার্স অ্যান্ড অফিসার্স, মানে কেন্দ্র সরকারের যে সমস্ত মন্ত্রীরা সিনিয়র আর কি, তারা উপস্থিত ছিলেন। নেক্সট দেখো নীতি আয়োগের উপসভাপতি, ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য সিনিয়র অফিসিয়ালস অফ নীতি আয়োগ, এরা মিটিংটাতে উপস্থিত ছিল। এবার হলো মূল কাজ সমূহ। মূল কাজটা কি? ঠিক আছে, মূল কাজ দেখো, নীতিমূলক পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যান। কি কি? ফেডারেল কোঅর্ডিনেশন, কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়। একটা কাজ করতে গেলে যদি ইউনিটি থাকে, কাজটা অনেক বেশি ভালো হয়। তো আমাদের দেশটাকে যদি আরো বেশি ডেভেলপ করতে হয়, তো কেন্দ্র এবং রাজ্য সমন্বয় হয়ে কিন্তু কাজগুলো করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো নীতিগত উদ্ভাবন, পলিসি ইনোভেশন, প্রকল্প পর্যালোচনা, পারফরমেন্স মনিটরিং, জ্ঞান ভিত্তিক কেন্দ্র, নলেজ হাব। এই কাজগুলো কিন্তু মূল কাজের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, দেখো কৌশলগত পরিচালনা যেটা রয়েছে নীতিমূলক, ঠিক আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে কি কি রয়েছে? ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্ডাস, মিডিয়াম টু লং টার্ম পলিসি ফ্রেমওয়ার্ক রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে ফেডারেল কোঅর্ডিনেশন, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সহযোগিতামূলক শাসন ব্যবস্থা কিন্তু এখানে করার কথা বলা হয়েছে। পলিসি ইনোভেশন, ঠিক আছে, পলিসি ইনোভেশনে কি বলা হয়েছে? প্রযুক্তিগত, টেকনোলজিক্যালি আরো বেশি ইনোভেটিভ হতে হবে, ডিজিটালি কিন্তু আরেক বেশি ইনোভেটিভ হতে হবে। ঠিক আছে, বেস্ট প্র্যাকটিসেস সমস্ত কিছু অনুশীলন ঠিকঠাক ভাবে করতে হবে। প্রকল্প পর্যালোচনা দেখো, পারফরমেন্স মনিটরিং, সরকারের যে সমস্ত মুখ্য প্রকল্পগুলো আছে, ঠিক আছে, সেইগুলো যাতে ঠিকঠাক ভাবে হয়, ঠিকঠাক ভাবে যাতে সেগুলোর কার্যাবলীগুলো হয়, সেগুলো কিন্তু পর্যালোচনা করতে হবে। নেক্সট রয়েছে নলেজ হাব। নলেজ হাবে হলো কি? ডেভেলপমেন্টাল বেস্ট প্র্যাকটিসেস, উন্নয়নের জন্য খুব ভালোভাবে অনুশীলন, ডেটা অ্যানালিসিস করা, ঠিক আছে, যে কোনটার ক্ষেত্রে কিভাবে কি করা যায়, এই সমস্ত কিন্তু এগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে। মানে এগুলো হলো মূল কাজের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, তো এগুলো হলো ডিটেলস, তোমরা একদম নোটে পেয়ে যাবে, এই সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট বলেছে যে গভর্নিং কাউন্সিল সম্বন্ধে আমরা একটু জানবো। সভাপতি ভারতের প্রধানমন্ত্রী, সদস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং প্রশাসক। উদ্দেশ্য কি? আন্তঃরাষ্ট্র ও জাতীয় উন্নয়ন নিয়ে আলোচনা এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ। মানে নীতি আয়োগে কি কি হয়। এবারে হলো মূল বিষয়, এই যে 10 নম্বর মিটিংটা হলো, এই মিটিং এ কোন কোন বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে আসছে হলো 1 নম্বর আসছে বিকশিত ভারত। বিকশিত ভারত 2047 সর্বস্তরে উন্নত ভারতের লক্ষ্যে কিন্তু একত্রিত ভাবে একটা প্রয়াস করা। ঠিক আছে, 2047 সালের মধ্যে ভারত যেন একটা
খুব ভালো জায়গায় যেতে পারে, সেই জন্য সর্বস্তরে কিন্তু মিলিতভাবে প্রয়াস করাটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, আচ্ছা, গ্রাম থেকে মহানগর, ঠিক আছে, একদম অভিন্ন লক্ষ্যের উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, ইনক্লুশন, গ্রোথ, তারপরে স্থিতিশীল একটা পরিকাঠামো থাকবে, নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলেছে, বলেছে টিম ইন্ডিয়া অ্যাপ্রোচ, কেন্দ্র রাজ্য ইউনিয়ন টেরিটরি একসঙ্গে কাজ করলে সব লক্ষ্য অর্জন হবে। এখানে কি বলা হয়েছে, যদি কেন্দ্র ও রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করে তবে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। স্বাভাবিক, টিম তো একটা মানে টিমে ইউনিটি থাকাটা তো খুব বড় ব্যাপার, না হলে মানে জয়টা আসে না কখনো। ঠিক আছে, আচ্ছা, কোন কোন ক্ষেত্রগুলোর পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রয়োজনীয়, দেখো, নগরায়ন, পরিকাঠামো উন্নয়ন, উদ্ভাবন, জনসেবা প্রদান। হ্যাঁ, এগুলো কিন্তু সব এইটার আন্ডারে কিন্তু এই পয়েন্টে আসবে। ঠিক আছে, এগুলো আরো ডিটেলসে কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো, সিভিল ডিফেন্স, অপারেশন সিন্দুরের উল্লেখ দুর্যোগ প্রস্তুতিতে জরুরি। ঠিক আছে, অপারেশন সিন্দুর এক্ষেত্রে কি হয়েছে না হয়েছে, তারপরে কোনো একটা দুর্যোগ আসলো সেক্ষেত্রে কিভাবে সেই দুর্যোগটার মোকাবিলা করা হবে, রাজ্যগুলোর যে ডিফেন্স সিস্টেম সেগুলো কিভাবে কাজ করবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটা ইউনিটি হিসেবে একত্রিতভাবে একটা আলোচনা করা হয়েছে। বিষয়ভিত্তিক পরামর্শ, দেখো বিষয়ভিত্তিক পরামর্শের মধ্যে কি কি বলেছে, এফটিএ ব্যবহারে রাজ্যগুলোর অংশগ্রহণ। ঠিক আছে, আচ্ছা, এফটিএ কি, ফ্রি ট্রেড এগ্রিমেন্টস। ঠিক আছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টস ব্যবহারে রাজ্যগুলোর অংশগ্রহণ, ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন, মানে পর্যটনের হলো প্রসার ঘটানো হবে। ঠিক আছে, পর্যটনের বলেছে প্রতিটি রাজ্যে অন্তত একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য থাকবে। ঠিক আছে, গড়ে তোলা হবে, পর্যটন আতিথেয়তা এবং আঞ্চলিক অর্থনীতি বৃদ্ধি করবে, পরিবহন, শহর পরিকাঠামো, হোটেল, শিল্প, স্যানিটেশন খাতেও কিন্তু এক্ষেত্রে অনেক বেশি উন্নয়ন দেখা দেবে যদি পর্যটন শিল্পটাকে মানে উন্নত করা যায়। ঠিক আছে, নেক্সট, আরবান ট্রান্সফরমেশন, ভবিষ্যৎ প্রস্তুত শহর। হ্যাঁ, আরবান ট্রান্সফরমেশন এক্ষেত্রে কি, যে স্মার্ট সিটি, ঠিক আছে, স্মার্ট একদম ইনফ্রাস্ট্রাকচার গুলো স্মার্ট হবে, ডিজিটাল সবকিছু থাকবে, বর্জ্য ব্যবস্থাপনা সুন্দরভাবে হবে, রাস্তার এদিক সেদিকে নোংরা পড়ে থাকবে না। ঠিক আছে, ক্লাইমেট জলবায়ুর সঙ্গে সবকিছু দূষণ থাকবে না। এইভাবে কিন্তু একটা আরবানকে ট্রান্সফর্ম করতে হবে, নতুন ভাবে কিন্তু এটাকে ট্রান্সফর্ম করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, নারীর ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা তো সবসময় দরকারি। একটা সমাজের উন্নয়ন মানে শুধু একটা শ্রেণীর উন্নয়ন তো নয় যে শুধু পুরুষদের উন্নয়ন হলো, পুরুষ এবং নারী উভয় যদি সমভাবে উন্নত হয় সেই সমাজের ডেভেলপমেন্ট কিন্তু অনেক দ্বিগুণের থেকেও দ্বিগুণ হারে কিন্তু হয়। আচ্ছা, নেক্সট দেখো, আর্থিক শৃঙ্খলা, ফিসকাল ডিসিপ্লিন। রাজ্য স্তরে অর্থনৈতিক বিশৃঙ্খলার বিষয়ে বিশেষ সতর্কতা করা হয়েছে। আর দায়িত্বশীল ঋণ গ্রহণ, হ্যাঁ, দায়িত্বশীল ঋণ গ্রহণ মানে কি, যেটুকু ঋণ গ্রহণ করা হবে মানে যেন সেটাকে ঠিকঠাক ভাবে শোধ করা যায়। ঠিক আছে, ঋণের উপর ঋণ চাপতে থাকলে এরকম যেন না হয়। বিনিয়োগ দক্ষতা, মূলধন ব্যয়, অগ্রাধিকার, এগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে গতিশক্তি পোর্টাল ব্যবহারের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু মিটিং এ সমস্ত কিছু আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু ইন ডিটেলসে কিন্তু তোমরা নোটসে পাবে। এর আগে যেটা দেখলে সেগুলো কিন্তু ইন ডিটেলসে নোটসে পাবে। নোটস কিন্তু আমাদের এখানে ওই এক পাতার একটা নোটস দিয়ে দিলাম এরকম নোটস কিন্তু থাকে না, ইন ডিটেলসে থাকে। তোমার যেই পয়েন্ট ইচ্ছা সেখান থেকে নাও। তুমি নোটস পাওয়ার পরে যদি তোমার আবার ইকোনমিক টাইমস খুলতে হয়, নোটস পাওয়ার পরে যদি তোমাকে দা হিন্দু খুলে বসতে হয়, নোটস পাওয়ার পরে যদি তোমাকে ইন্ডিয়া টুডে খুলে বসতে হয়, তাহলে নোটস নেওয়ার তো কোনো দরকার নেই। তো নোটসে কিন্তু ইন ডিটেলসে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা স্যাম্পল নোটস নিয়ে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, কিরকম ভাবে নোটস প্রোভাইড করা হয়। দেখো, অলরেডি কিন্তু আমরা 60টা টপিক কভার করে ফেলেছি। ঠিক আছে, ডেসক্রিপটিভ জিএস এর ক্ষেত্রে 60টা টপিক কভার হয়ে গেছে, এবং যতদিন না পর্যন্ত ইউ হ্যাভ টু প্রিপেয়ার নিউ টপিক ফর এক্সাম ডিউ টু এক্সাম ডিলে। যেহেতু এক্সাম দেরি হচ্ছে, তো তোমাকে কিন্তু নতুন টপিক কিন্তু অনেক সংখ্যা বেড়ে গেল, নতুন টপিক কিন্তু তৈরি করে যেতে হবে। আর ক্লাস কতদিন পাবে তোমরা, নোটসটা কতদিন পাবে, যতদিন না তোমাদের মেইনস হচ্ছে। অনেকে হয়তো বলবে ম্যাম 1 বছর পরে হবে। 1 বছরই আমি নোটস প্রোভাইড করব নতুন নতুন টপিকের। তোমাদের এক্সামের মেইনসের জন্য যখন দায়িত্ব নিয়েছি, মেইনস এক্সাম দেওয়া পর্যন্ত সাথে আছি। যতদিন না তোমাদের মেইনস হচ্ছে ততদিন আমি তোমাদের পাশে থাকবো। ধরো এই সামনের বছর ধরো মার্চ কি মে মাসে পরীক্ষা হলো,
আমি চাই না অত দেরি করে হোক, আগেই হোক, বাট যদি হয় তাহলে এতদিন ধরো আগের একদম ডিসেম্বর জানুয়ারির যে টপিক তোমরা পড়েছো 2023-এ, সেগুলো তো অতটা গুরুত্ব থাকবে না তখন। তোমাদের তখন আরো নতুন নতুন টপিক কিন্তু পড়তে হবে। তো সেগুলোর জন্য তো তোমাকে আবার নতুন করে কি ব্যাচে এনরোল হবে না, ওয়ান টাইম পেমেন্ট করবে, যতদিন না মেইনস এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু A to Z পরীক্ষা তোমাদের সাথে রয়েছে। ঠিক আছে, তো তোমরা কেউ ব্যাচে এনরোল করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। নোটস কিন্তু বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে পাবে। একবার বলবো স্যাম্পল নোটস নাও, নিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে নোটস এর স্ট্যান্ডার্ড কেমন রয়েছে। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমি তোমাদের একটা সূচিপত্র দিয়েছি যে আমাদের 53 পর্যন্ত, এখানে একটা স্ক্রিনশট আগেই তোলা ছিল, সেই স্ক্রিনশট দিয়েছি। এখানে দেখো কি কি রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল, তারপরে হলো ইন্ডিয়া অ্যাসপায়ার্স টু বিকাম আ গ্লোবাল লিডার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হলো ডিপ ফেক টেকনোলজি, ইউনিয়ন বাজেট 24-25, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, নিউ ইনকাম ট্যাক্স পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রেসিডেন্ট রুল ইন মণিপুর, ইন্ডিয়া আফগানিস্তান রিলেশন, পক্সো অ্যাক্ট, তালিবান আফগানিস্তান কনফ্লিক্ট, ডার্ক ট্যুরিজম, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, 53 পর্যন্ত এগুলো রয়েছে। তারপরে তো আরো ধরো 7টা হয়ে গেছে। ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু তোমরা সমস্তটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নতুন কি কি টপিক করানো হয়েছে, অপারেশন সিন্দুর করানো হয়েছে, ইন্ডাস ওয়াটার ট্রিটি এটা করানো হয়েছে, ওয়াই সাসপেন্ড এটাও দেওয়া হয়েছে, ইটস এফেক্ট অন পাকিস্তান এটাও কিন্তু নোটসে ইনক্লুড করে দেওয়া হয়েছে। নেক্সট ডে তোমরা এই নোটসটা পাবে যেটা আজকে করাচ্ছি। ঠিক আছে, সেটার ইন ডিটেলসে কিন্তু তোমরা নোটস পাবে। দ্য 10th মিটিং অফ গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ, এরকমই কিন্তু একদম নতুন নতুন আপডেটেড টপিকস এর উপরে প্রচুর জিওপলিটিক্যাল ইস্যুস হয়ে গেছে, সেগুলোর উপরেও কিন্তু তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। ঠিক আছে, তো ওগুলোও কিন্তু সমস্তটা প্রোভাইড করে দেওয়া হবে। চায়নার রোল কি, আমেরিকার রোল কি, ইন্ডিয়া আমেরিকা রিলেশন, ইন্ডিয়া চায়না রিলেশন, বাংলাদেশের তো একটা মানে 2-3টে প্রশ্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে। তো এগুলো কিন্তু সমস্তটা তোমরা ক্লাসে পেয়ে যাবে। ঠিক আছে, যদি এনরোল করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও, জেনে নিয়ে কিন্তু চাইলে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। চলো এবার কন্টিনিউ করছি। দেখো মুখ্যমন্ত্রীদের দাবি কি, তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন, কেন্দ্রীয় কর ভাগ 50% এবং নদীর পুনর্জীবন, এটা তামিলনাড়ু থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে কি 3টি সাব গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, এগুলো আরো ডিটেলসে আছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ছত্তিশগড় 3T মডেল, টি ফর টেকনোলজি, ট্রান্সপারেন্সি, ট্রান্সফরমেশন, 3T মডেলের প্রস্তাব দেওয়া হয়েছে ছত্তিশগড় থেকে। পাঞ্জাব থেকে সীমান্ত নিরাপত্তা, জল বন্টন, ভাইব্রেন্ট ভিলেজেস অন্তর্ভুক্তির দাবির প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো প্রধানমন্ত্রীর সমাপ্তি বক্তব্য কি ছিল। প্রধানমন্ত্রীর সমাপ্তি বক্তব্য, রাজ্যগুলোর সহযোগিতা এবং মতামতকে স্বীকৃতি দেওয়া, রাজ্যগুলো যা বলছে। নীতি আয়োগের ক্ষেত্রে দেখো বলা হয়েছে পরামর্শ সমূহ বিশ্লেষণ করবে, বেস্ট প্র্যাকটিসেস সংকলন করা হবে। নেক্সট দেখো কালেকটিভ উইজডম অনুযায়ী জাতীয় কৌশল গঠন করবে। আর হলো কি কোঅপারেটিভ ফেডারেলিজমের প্রতি পুনরঙ্গীকার এবং অমৃতকালের লক্ষ্য পূরণের অঙ্গীকার। ঠিক আছে, তো এগুলো কি প্রধানমন্ত্রীর সমাপ্তি বক্তব্যে কিন্তু এগুলো বলেছেন। ঠিক আছে, তো নীতি আয়োগের এই মিটিং এ কি কি আলোচনা হয়েছে না হয়েছে আশা করি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। তো যদি তোমাদের এগুলো ভালো লাগে ক্লাসগুলো, তাহলে অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন করে যাও। আমি বলছি না তোমরা একটা ভিডিও দেখো, পিএসসি মিসেলেনিয়াস জিএস বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যাও, প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, সব ভিডিওগুলো দেখো, দেখে যদি মনে হয় হ্যাঁ ক্লাস ভালো লাগছে ম্যামের, তাহলে অবশ্যই ক্লাসে জয়েন করে যাও। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার কোনো একটা নতুন টপিক নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।